ধরতে গেলে 12 নম্বর ওয়ার্ড উত্তরের প্রাণ এই জামাল খুব সাহসী একজন ছেলে। দীর্ঘ 17 বছর সংগ্রামের মাধ্যমে নিজের অবস্থান জানান দিয়েছিল, স্বৈরাচারের বিরুদ্ধে কখনো আপোষ করেনি, দীর্ঘবার জেল কেটেছে। সাম্প্রতিক তার সাথে বৈষম্য বিরোধী কিছু ছাত্র আন্দোলন নামধারী ছেলেদের সাথে বাকবিতণ্ডা হয়েছে, আপনারা হয়তো তার সেই বিষয়ে অবগত রয়েছে। তারই ধারাবাহিকতায় ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী ওই ছেলেমেলেগুলো আসলে আরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এদের বিগত আমলের যে ফুটেজগুলো রয়েছে আমরা এগুলো জাস্টিফাইগুলো দেখতে পাই, এরা আওয়ামী লীগের হয়ে কাজ করতো। মাহবুব রহমান যখন নির্বাচন করেছিল নৌকা মার্কার প্রার্থীর পক্ষে তারা ভোট চাইতে গিয়েছিল বিভিন্ন এলাকায়, এই ভিডিও ফুটেজগুলো আমাদের রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেবেলে রয়েছে, আজকে আমরা এখানে যারা বিএনপি পরিবারের ছেলেবেলেরা রয়েছি, আমরা সকলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসাথে কাজ করেছি। আমরা যেহেতু বিএনপি করি, আমরা বৈষম্য বিরোধী খাতায় নাম লিখাই নেই। ওরা বৈষম্য বিরোধী, ওইটার নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। সেহেতু আমরা জনতার কাতার থেকে আন্দোলন করেছি। আমি নিজেও জেলে গিয়েছিলাম, আপনারা জানেন সেটা। 6 তারিখ জেল থেকে বের হয়েছি, জামালও জেল কেটেছে। এরপরে যদি আওয়ামী লীগের সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের খাতায় নাম লিখিয়ে আওয়ামী লীগের দূষর হয়ে আমাদের ছেলেমেয়েদেরকে এখনো হয়রানি করতে থাকে, এখনো হেনস্থা করতে থাকে, তাহলে আমরা কিভাবে এদেশকে স্বাধীন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দেশে বসবাস করতেছি বলে মনে করতে পারি, সেই প্রশ্ন আপনাদের মাধ্যমে মাননীয় যারা এখানে প্রশাসক রয়েছে এবং বাংলাদেশের বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে প্রশ্ন রাখছি। সম্মানিত ভাইয়েরা, আমি বলবো আজকে যারা জামালকে গ্রেপ্তার করেছে, অনতিবিলম্বে আপনারা জামালকে ছেড়ে দিন, না হলে অল্প সময়ের মধ্যে থানায় হস্তান্তর করুন। আপনাদের কাছে আমি এখনো বলতেছি, ছাত্র আন্দোলন যারা করছেন এটা বলতেছি না সে ছাত্রলীগ করছে, তার প্রমাণও আছে, এবং তার বাবাও যুবলীগ করছে। সাহেব সাদিনের এই রকি নামে ওনাদের ওয়ার্ডে গেলে খবর নিতে পারবেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে সে হয়তোবা আন্দোলনের মধ্যে হয়তো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছে, সে হয়তোবা ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গুপ্তচর হিসেবে তো যাইতে পারে সেখানে। সে হয়তো আজকে বড় নেতা হয়ে গেছে, এখন তো দেখতেছে তারাই আওয়ামী লীগের চেয়ে বড় ইয়ে হয়ে যাচ্ছে সব জায়গায়। যারা আজকে নাগরিক কমিটিতে আছে, যেটা আপনারা দেখাচ্ছেন, আপনারা দেখেন আমাদের ইয়েটা কয়জন ছিলেন মাঠে। অতএব সরকার যদি মনে করেন আপনারা আছেন, তাহলে সেটা ভুল করবেন। আমার ওই টিকতে পারে না, আপনারা টিকতে পারবেন না যদি আপনার ইচ্ছা মতো চলেন। আর প্রশাসন করে বলতেছি, আমাদের মামলাটা যাতে দ্রুত নেওয়া হয়, আর না হয় আমরা পরবর্তীতে সিনিয়রদের সাথে কথা বলে আমরা যেটা সিদ্ধান্ত নেওয়া সেটা নেবো। হয়তো আন্দোলন, হয়তো বা হরতাল, হয়তো বা অবরোধ, যেটা করার আমরা করবো।